আওয়ামী লীগের প্রত্যাশা পূরণ হবে না এবং নতুন চাপে পড়তে যাচ্ছে। দর্শক, আমরা কথা বলছি 11 জুন 24। আপনারা জানেন যে ভারতে নতুনভাবে আবার নরেন্দ্র মোদী শপথ গ্রহণ করেছেন, নতুন সরকার গঠন করেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শপথ অনুষ্ঠানে গিয়েছিল এবং নানান বৈঠক টৈঠক সেখানে হয়েছিল। তো বৈঠক পরবর্তী কিছু তথ্য আজকে আমরা বিশ্লেষণ করব। শেখ হাসিনা নরেন্দ্র মোদী বৈঠক, বাংলাদেশ ভারত সম্পর্ক আগামীতে আরও গভীর হওয়ার প্রত্যাশা। না, বাংলাদেশ ভারত সম্পর্ক গভীর হওয়ার তো প্রশ্নই আসে না, কারণ ভারতের সাথে বর্তমান যে সম্পর্কটা, এটা পিপলস টু পিপলস না, এটা হচ্ছে আওয়ামী টু বিজেপি। অতএব সম্পর্ক গভীর হওয়া না হওয়ার বিষয়টা ক্ষমতাসীন বিজেপির সাথে আওয়ামী লীগের, এটা বাংলাদেশের সাথে নয়, জনগণের সাথে নয়। এটা একটা দিক। আর একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আওয়ামী লীগের সামনে ক্রিটিক্যাল মোমেন্ট। বিশেষ করে যুক্তরাষ্ট্র আজিজের উপর স্যাংশন দিয়ে জানান দিয়েছে যে যুক্তরাষ্ট্র বাংলাদেশ বিষয়ে অনড় আছে এবং ভবিষ্যতে তারা আরও স্যাংশন দিবে এবং একটা অনড় অবস্থানে আছে। তো এই পরিস্থিতিতে বাংলাদেশের জন্যে, যুক্তরাষ্ট্রকে থামিয়ে রাখার জন্যে, যুক্তরাষ্ট্রকে কন্টেইন করার জন্যে ভারতের পক্ষ থেকে একটা শক্তিশালী রোল দরকার। মানে এমন রোল দরকার আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য ভারত যেন যা ইচ্ছা তা করতে পারে, কাউকে পরোয়া করতে না হয়, যেরকম এতদিন করেছে। দেখেন, একটা সহজ হিসাব বুঝেন দর্শক, খুবই গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র বাংলাদেশ বিষয়ে চাইলেই কি যা ইচ্ছা তা করতে পারে? না। যুক্তরাষ্ট্রের সরকারের একটা জবাবদিহিতার জায়গা আছে। কংগ্রেস, সিনেট, সুপ্রিম কোর্ট এবং সিভিল সোসাইটি, মিডিয়া, নানান জায়গায় তাদেরকে জবাবদিহি করতে হয়। এর মানে যুক্তরাষ্ট্র চাইলেই যা ইচ্ছা তা করতে পারে না, একটা অ্যাকাউন্টেবিলিটির জায়গা রয়েছে। তো ভারত অথরিটেরিয়ান একটা দেশের দিকে যাচ্ছে, কিন্তু তারপরও ভারতে গণতন্ত্র এখনও প্রাতিষ্ঠানিক রূপ আছে, ভারতে ভোটাধিকার আছে, ভোটে কাজ হয় এবং জনগণ ভোট প্রয়োগ করতে পারে, ভোটের ফলাফল উল্টে দেওয়া হয় না, যেটা আমরা ভারতের সর্বশেষ নির্বাচনে, লোকসভা নির্বাচনে দেখেছি। তুলনামূলকভাবে ফেয়ার নির্বাচন হয়েছে। হ্যাঁ, সরকার বিরোধীদের উপর দমন পীড়ন, বিভিন্ন হয়রানি, নানান কিছু করে, কিন্তু তারপরেও গণতন্ত্র আছে সে দেশে। গণতন্ত্র একেবারে বাংলাদেশের মতো শেষ হয়ে যায়নি। ভারত সরকার কিছু করতেও একটা বেগ পেতে হয় বা একটা জবাবদিহিতার মধ্যে পড়তে হয়। কিন্তু মোদী সরকারের এতদিনের যে স্ট্যাবিলিটি ছিল, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ছিল, তো মোদী নিজেকে এমন একটা উচ্চতায় এতদিন রাখতে পেরেছিলেন। মোদী চেয়েছেন মানে আওয়ামী লীগকে যা ইচ্ছা তা করবেন, মানে ক্ষমতায় রাখবেন। এতে ভারতের ভিতরে কারো মাধ্যমে জবাবদিহিতার মুখোমুখি মোদীকে পড়তে হয়নি। কোনো চ্যালেঞ্জ, মোদী ছিল এতদিন আনচ্যালেঞ্জ। মিডিয়াগুলো সব মোদীপন্থী হয়ে গিয়েছিল, প্রায় মিডিয়াগুলো দখল করেছিল মোদীর অলিগাররা কিনে নিয়েছিল। তো এর মানেই বাংলাদেশ বিষয়ে আওয়ামী লীগকে নগ্নভাবে ক্ষমতায় রাখতে মোদী এতদিন যা ইচ্ছা তা করতে পারত, এতে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি পড়তে হতো না। কিন্তু এখন এবারকার নির্বাচনে মোদী আবার সরকার গঠন করতে পারলেও যেহেতু তার অবস্থান কিছুটা নড়বড়ে, শরিকদের উপর অনেকটা ডিপেন্ড করতে হয়েছে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি, তো সেই মোদীর অবতার হওয়ার খায়েশ কিন্তু আর পূরণ হয়নি। তো এখন এরকম নড়বড়ে সরকার বাংলাদেশ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে গেলে নানান চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। এই সরকারেরই অন্যান্য অংশীদাররা বিভিন্ন চ্যালেঞ্জ বা প্রশ্ন ছুড়ে দিবে, তাদের কাছে জবাবদিহি করতে হবে। এতদিন যেটা করেছিল মোদীর প্রাইম মিনিস্টার অফিস মারাত্মক পাওয়ারফুল হয়েছিল, যেটা ভারতের ইতিহাসে কখনো হয়নি, অন্যান্য মন্ত্রীদেরকেও গুনতো না। কিন্তু এখন চাইলেই মোদী সেটা করতে পারবে না। এই নির্বাচনে মোটামুটি হোঁচট খাওয়ার মধ্য দিয়ে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ম্যাজিক ফিগারে পৌঁছাতে না পারার মধ্য দিয়ে মোদী রেজিম যথেষ্ট দুর্বল হয়েছে। এই দুর্বলতার ফলে আওয়ামী লীগকে ব্ল্যাঙ্ক চেক দিতে পারবে না, আওয়ামী লীগকে আগের মতো হেল্প করতে পারবে না, কিছুটা হলেও রাশ টেনে ধরতে হবে। এজন্যে মোদীর সাথে বৈঠকের পর শেখ হাসিনা যে প্রত্যাশা করছেন বা আওয়ামী লীগের যে প্রত্যাশা যে আগের মতোই যুক্তরাষ্ট্রকে থামিয়ে দিতে অথবা ভোটারবিহীনভাবে ডামি নির্বাচন করতে কিংবা রাতের আধারে নির্বাচন করতে ভারত সহায়তা করবে, ভারত চাইলেও আগের মতো পারবে না। কিছুটা হলেও প্রভাব পড়বে, কিছুটা হলেও একটু হিসাব নিকাশ বা দুইবার ভাবতে হবে। আমি বলছি না যে ভারত ভালো হয়ে যাবে, গণতন্ত্রের পক্ষে অবস্থান নেবে, না। ভারতে ক্ষমতায় যারা আছে বা ক্ষমতার শরিক সবাই মিলেমিশেই বাংলাদেশের গণতন্ত্রের হত্যাকারী। কিন্তু তারপরও
সরকার যেহেতু ইউনাইটেড না, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি, অ্যাটলিস্ট ইন্টারন্যাশনাল গ্রাউন্ডে বাংলাদেশকে, আওয়ামী লীগকে হেল্প করার ক্ষেত্রে ভারত আগের মতো সক্ষমতা দেখাতে পারবে না আমেরিকাকে ঠেকানোর ক্ষেত্রে। অতএব মোদী সরকার গঠন করেছে, আওয়ামী লীগ যতই খুশি হোক, আওয়ামী লীগের প্রত্যাশা এবার আগের মতো পূরণ হতে যাচ্ছে না, পূরণ হবে না, এটা আমরা বলতে পারি। সম্পর্ক গভীর, ওই খাওয়া খাওয়ির সম্পর্ক, ভারত যা চাইবে তা দিতে হবে, কিন্তু আমেরিকাকে থামাও, এই করো সেই করো, এগুলো আগের মতো ভারত করতে পারবে না। ইটস ভেরি ইম্পর্ট্যান্ট দর্শক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেছেন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, দুই নেতা আশা প্রকাশ করেছেন বাংলাদেশে ভারতের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আগামী দিনগুলোতে আরও গভীর হবে। এসব আশা টাশা পূরণ হবে না, এটা আমরা আগেও বলেছি। একই সাথে এই মোদির দুর্বলতা, মোদির অবস্থান আগের মতো না থাকার কারণে আমেরিকা এবং আমেরিকার মিত্ররা বাংলাদেশে কিছুটা কমফোর্টলি তৎপরতা চালাতে পারবে। ভারতের বাধার মুখে, ভারতের অনুরোধের মুখে পড়তে হবে না আগের মতো। ইটস ভেরি ইম্পর্টেন্ট। অতএব আওয়ামী লীগ কিছুটা হলেও চাপে পড়বে এবং মোদির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় আওয়ামী লীগ নিঃসন্দেহে কষ্ট পেয়েছে এবং তারা জানে যে সামনে তাদেরকে একটা বড় ধরনের চাপের মধ্যে পড়তে হবে। হাসান মাহমুদ বলেন, অত্যন্ত উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে অনুষ্ঠেয় বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীকে তার সুবিধাজনক সময় ঢাকা সফরে আমন্ত্রণ জানান। ঢাকা সফরে এটা প্রতীকী। আমরা দেখেছি যে মোদির কর্মকর্তারা যখন প্রয়োজন হয় তখনই ঢাকা, দিল্লি থেকে উড়ে এসে প্রধানমন্ত্রীর সাথে একান্ত বৈঠক করে যান। অথচ ডোনাল্ড লু অনেক আগে থেকে সিরিয়াল দিয়েও প্রধানমন্ত্রী শিডিউল পান না। অতএব মোদি সফর কখন করবেন, কি সফর লাগে না, এমনিতেই যা চাইবে তা হয়ে যাবে। মোদি সফর যদি করে কখনো, সেটা ইসলামপন্থীদের কিংবা বিরোধীদেরকে একটা বার্তা হিসাবে হয়তোবা এই সফরের প্রয়োজন হতে পারে, কিন্তু ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে মোদির সফর প্রয়োজন নেই। আওয়ামী লীগ মানে স্বাধীনভাবে ভারতের সাথে কোনো নেগোসিয়েশন করার সুযোগই বা সক্ষমতা আওয়ামী লীগ রাখে না। ভারত যা চাইবে তা দিতে হবে, ভারত বলছে মানে সেটাই হবে, আর কোনো কথা নেই, কোনো প্রসেস দরকার নেই। ভারত কোনো একটা কিছু চাইবে বাংলাদেশ থেকে, আর আওয়ামী লীগ সেটা দিতে আলাপ আলোচনা করবে, এটা হাস্যকর, এটা অসম্ভব, প্রশ্নে আসে না। ভারত চাইবে মানে দিতে হবে। অতএব এটাও আওয়ামী লীগের উপর চাপ বৃদ্ধি করবে। ডক্টর হাসান মাহমুদ বলেন, শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর বিচক্ষণ নেতৃত্বে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় আসীন হয়েছে, স্বামী স্ত্রীর সম্পর্কের রূপ নিয়েছে। এই তো পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই প্রধানমন্ত্রী পরে রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আয়োজিত ভোজসভায় অংশ নেন। তিনি বলেন, ভারতের সিনিয়র মন্ত্রী, বাংলাদেশের প্রতিনিধি দল এবং অন্যান্য সফর এবং রাষ্ট্রের প্রধানগণ এই নৈশভোজে যোগ দেন এবং সেখানে তাদের সংক্ষিপ্ত মত বিনিময় হয়। এই সময় তারাও কুশল বিনিময় করেছেন। না, বাহ্যিক সম্পর্কের দিক থেকে, মূল্যায়নের দিক থেকে এইখানে কোনো ঘাটতি না থাকলেও অতীতে আমরা দেখেছি ঘাটতি, যেমন কে কাকে ওয়েলকাম জানিয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফর গিয়েছেন, তখন এয়ারপোর্টে বাংলাদেশের প্রাইম মিনিস্টারকে রিসিভ করেছেন। এগুলো আমরা অনেকবার দেখেছি যে যথাযথ সম্মান বাংলাদেশের প্রাইম মিনিস্টারকে ভারতীয় কর্তৃপক্ষ দেয়নি। যাই হোক দর্শক, যে প্রত্যাশা করছে মোদির নতুন ক্ষমতায় আসীন হওয়া থেকে, আওয়ামী লীগের এই প্রত্যাশা পূরণ হবে না, বরং আওয়ামী লীগ পাল্টা চাপে থাকবে।